নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই অবশ্যই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি এই গরমে। তো আমি কিন্তু চলে এসেছি পুরীর সেকেন্ড পার্ট নিয়ে। আর হ্যাঁ, দেখো, বলতেই ভুলে গেলাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পুরীর ফার্স্ট পার্ট তো তোমাদের দেখিয়েই দিয়েছি, সেকেন্ড পার্ট নিয়ে এসেছি একদম জগন্নাথ দর্শনে। তো আমি কিন্তু বুধবারে পুরীতে পৌঁছাই, আর আমি পুজোটা দিতে এসেছি শুক্রবার সকালবেলা। তো 5:30টায় ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে চলে এসেছি, আর এখন বাজে সকাল 7:30। তো পুরীর রাস্তাঘাট একটু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যারা ডালা নিয়ে বসে, জগন্নাথ দেবের হয়তো পদ্মফুল, ডালা, সমস্ত কিছু, নারকেল, তো সব কিছু নিয়ে বসে, সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। আর পুরীর, জানো তো, এখন সিস্টেমই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, সেই কথা পরে আসবো। আর এখানে দেখে নাও, চন্দন কাঠ। এইভাবে এত বড় চন্দন কাঠ আমি কিন্তু কোনোদিনও দেখিনি বন্ধুরা। মানে এই চন্দন কাঠ দিয়েই পরে চন্দন কাঠ যেভাবে তৈরি হয়, আর যা যা জিনিস তৈরি করবে এই কাঠ থেকেই তৈরি করবে। তো তোমাদেরকে একটা সেই ঝলক একবার দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই, যেটা হলো, তোমরা যেখানেই থাকো না কেন, সেখান থেকে যদি একটু আউটসাইডে থাকো তাহলে তো অবশ্যই সেটা করবে। আর যদি মেরিন ড্রাইভ রোডে থাকো তাহলে তো সেটা সমস্যা অতটা হবে না। কিন্তু আমরা একটু ছিলাম আউটসাইডে, আমরা মেরিন ড্রাইভ রোডে ছিলাম না। তো সেই জন্য আমাদের কি করেছিল, পুরী টোটো ধরি, রিক্সা ধরি, অটো ধরি, যাই ধরি না কেন, সেখানে সিংহদুয়ার বললে হবে না, বিষ্ণু ভবন বলতে হবে। সিংহদুয়ার বললে অনেকটা অনেকটা হাঁটা পথ, যেটা সকালবেলা মানে রোদের মধ্যে বাচ্চা নিয়ে খুব টাফ হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। তো তোমরা সবসময় বলবে বিষ্ণু ভবন। বিষ্ণু ভবন হলে একদম পুরীর মন্দিরের সামনে, সেটা অনেক সুবিধাজনক হবে। তো দেখো, এখানে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম, সকালবেলায় হাঁটছি, বেশ ভালোই লাগছিল। তবে প্রচণ্ড গরম ওয়েদারে, মানে জলীয় বাষ্পের পরিমাণ প্রচণ্ড বেশি, খুব কষ্ট হচ্ছিল। তবে এই টাইমটাই একটু কষ্টটা কম হচ্ছিল। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে প্রচণ্ড রকম ভিড়, মানে কত যে দূর দূরান্ত থেকে লোক এসেছে, সে মানে বলে বোঝাতে পারবো না। তামিলনাড়ু, কেরালা, মানে সব ধরনের জাতিকে আমি দেখতে পাচ্ছি এখানে। ওদের সাজগোজ দেখলেই তো বোঝা যায় যে কোথাকার। আর এখানে নাকি মানুষ ভোর 4টে থেকে লাইন দিয়ে রয়েছে। ভোর 4টে থেকে লাইন দিয়েও, দেখেছো তো, 7:30 বাজে, তবুও মানুষ ঠিকঠাকভাবে এখনও পৌঁছাতে পারেনি জগন্নাথ দেবের দর্শনে। তো আমরা কিন্তু এবার বিষ্ণু ভবনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে নাকি আমাদের পান্ডা রয়েছে, আর যেখানে আমরা আমাদের মানে জিনিসপত্রগুলো রাখবো, রেখে তারপরে মন্দিরে ঢুকবো। তবে একটা জিনিস জানো তো কি হয়েছে বন্ধুরা, মানে বলে না, এত দূরে এসে ঠাকুরের দর্শন যদি ঠাকুর না চায়, তবে কিন্তু আমরা কোনো রকমভাবেই তার কাছে পৌঁছতে পারবো না, কখনো না, তিনি যদি না চায়। তো জগন্নাথ দেব হয়তো চায়নি সেদিন আমরা পুজো দিই। তো আমাদের কিন্তু, আমরা সেদিন এত সকালবেলা কষ্ট করে উঠে পুজো দিতে গিয়েও আমরা পুজো দিতে পারিনি, আমরা ফেরত এসেছিলাম। তার কারণ হচ্ছে, মন্দিরে একজনকে নোংরা করে রেখে গেছিলো। তো তার জন্য মন্দির 2.5 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়। তো 2.5 ঘন্টা পর আবার মন্দির খুলবে, তারপরে তো অসম্ভব ভিড় হবে, আর সেই ভিড়ে ঠেলে ঠুলে ঢুকতে হবে। তো সেখানে আমরা 2 বান্ধবী গেছিলাম। আরেক বান্ধবীর শরীর একটু খারাপ ছিল, তাই সে বলেছিল একটু পরে আসবে। তো তাকে তখনই ফোন করে জানিয়ে আমরা দিই যে আর আসিস না, আমরা পরেই পুজো দেব। তো তারপরে আমরা কি করলাম, আমাদের মেয়েদের শরীর খারাপ লাগছিল, কারণ যাই হোক, ওরা বাচ্চা মানুষ, ওদের এত রোদ সহ্য হয় না, রোদ পারমিট হয় না। তো ভাবলাম যে না, এইভাবে পুজো দিলে মন থেকে দিতে পারবো না, অশান্ত মন থাকবে। এর থেকে আমরা বিকেলে এসে পুজো দেবো, সব থেকে সেটাই বেটার হবে। কারণ এত দূরে এসে এইভাবে জগন্নাথ দেবকে দর্শন না করে চলে যাব, এটা তো কখনোই সম্ভব নয়। তো এখানে দেখো, পুরীর মন্দিরের সামনের চত্বরটা খুব সুন্দর করেছে এরা, অনেক মানে প্রজেক্ট শুরু করেছে। তো এখনও অনেক কাজ পেন্ডিং রয়েছে, দেখতে পাচ্ছ বাস দিয়ে ঘেরাও করা। তো প্রচুর, হয়তো নেক্সট বার যখন পুরীতে যাব, আমি তো 2 বছর অন্তর অন্তরই যাই, তো নেক্সট বার যখন পুরীতে যাব হয়তো আরও অনেক কিছু নতুন নতুন দেখতে পাবো।
তো অনেক উন্নত করেছে, সিস্টেম অনেক চেঞ্জ করেছে। আগের মতো পুরী নেই যে ব্যাস নেমে পড়লাম, ঢুকে পড়লাম, জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম। এখন কিন্তু বন্ধুরা অতটাও সহজ নয়, প্রচণ্ড কঠিন হয়ে গেছে। আর যারা যাও তারা তো অবশ্যই জানবে, আর যারা যাও না তারা ইনফরমেশান পেয়ে গেলে। তো দেখো এখনও এখানে বাস দিয়ে ঘেরাও রয়েছে, অনেক কিছু করবে। তো যেটা বলছিলাম, আমরা সেদিন আর পুজো দিতে পারলাম না, তো আমরা 10টা সাড়ে 10টার মধ্যে আবার মন্দির থেকে রওনা দিয়ে দিলাম। তো আমরা রবিবার রাত 10:40 আমাদের ট্রেন ছিল। তো আমরা রবিবার বিকেলে ঠিক করি সবাই মিলে যে আমরা রবিবার বিকেলে পুজো দিতে যাব, কারণ 10:40 ট্রেন, অনেকটাই সময় আছে। তো আমরা কিন্তু রবিবার বিকেলে পুজো দিতে এসেছি। তবে আমাদের ভাগ্যে হয়তো একটুখানি উপরি পাওনা ছিল, যেটা হলো আমরা কিন্তু বিকেল 5টার সময় সেদিন ধ্বজা চেঞ্জ করছিল, ধ্বজা পরিবর্তন করছিল। তো সেটা আমরা দেখতে পেয়েছি। আমি আমার জীবনে 8-9 বার পুরীতে ঘুরতে যাওয়াতে আমি কিন্তু এটার দর্শন কোনোদিনও পাইনি। এই জীবনে প্রথম এটা আমার এক্সট্রা পাওনা হয়ে গেছে যে আমি ধ্বজা চেঞ্জ করাটা আমি দেখতে পেয়েছি। খুব ভালো লেগেছে, আলাদা একটা প্রশান্তি লেগেছে মনে। আর আমার এমনিতেই পুরী খুব ফেভারিট জায়গা। তো যাই হোক, তো সেটা আমরা দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে। আর বিকেলবেলাও দর্শন করেছি, প্রচুর 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 ভিড় হয়। আর সেদিন যেহেতু ধ্বজা চেঞ্জ করছিল তার জন্য আরও সাংঘাতিক রকমের ভিড় হয়েছিল। তো বলে না, ঠাকুরের দর্শন পাওয়া কি এতটাই সহজ ব্যাপার? তার জন্য অনেক কষ্ট করতে হয়, তবে গিয়ে তার কাছে আমরা পৌঁছাতে পারবো। কষ্ট না করলে কখনোই কেষ্ট পাবো না। তোমরা ভিড়টা দেখে বুঝতে পারছো যে কীভাবে লোক পুজো দিতে এসেছে, কত হাজার হাজার লোক। তো যাই হোক, তো এখন যখন আমি ভিডিওটা দিচ্ছি আমার ভীষণ ভালো লাগছে। তো এই হলো ব্যাপার, দেখতে পাচ্ছ তোমরা। তো সেদিন সকালটা আমি কিন্তু এখনও সকালের ভিডিওতেই রয়েছি, আমি কিন্তু সকালটা এখনও শেষ করিনি, কারণ সকালে যেহেতু গেছি না বন্ধুরা, খুব ভালোভাবে ভিডিও করতে পেরেছিলাম। আর বিকেলটায় কি হয়েছিল, আমাদের যেহেতু 10:40 ট্রেন ছিল, আমরা একটু টেনশানে ছিলাম যে ট্রেনটা তো ধরতে হবে, তার জন্য মন দিয়ে আগে পুজোর জায়গাটায় পৌঁছাই, আগে জগন্নাথ দেবকে দর্শন করি। তো সেই জন্য আমরা ভিডিওটা সেভাবে করিনি, যেটুকু পেরেছে আমার মেয়ে করেছে, যার জন্য ওর হাতটা অনেকটা কেঁপে গেছে, ছবিগুলো একটু কাঁপা কাঁপা আসবে। তো কি আছে, ছোট মানুষ, যেটুকু পেরেছে করেছে, আমাকে হেল্প করেছে। তো এই হলো ব্যাপার। আর দেখতে পাচ্ছ পুরীর সামনেটা কত সুন্দর করেছে, অনেক ধরনের সিস্টেম করে ফেলেছে, খুব খুব সুন্দর করেছে। মানে আমি নিজে লাস্ট গেছিলাম 2021-এ, আবার গেলাম 2023-এ, তো একদম পরিবর্তন। আর এটা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বন্ধুরা বিকেলবেলার ভিডিও, অর্থাৎ রবিবার বিকেলবেলা যে পুজোটা দিতে এসেছিলাম সেই বিকেলবেলার ফটো। আমরা ধরো 4টে সাড়ে 4টের মধ্যে মন্দিরে এসে পৌঁছেছি। তো তখনও কিন্তু প্রচুর প্রচুর ভিড়। তো এখানে সবুজ গাছপালা দিয়ে এরা মানে সাজিয়েছে, খুব সুন্দর পরিবেশটা, চারপাশের পরিবেশটা খুব সুন্দর লাগছিল। তো দেখো পুজো টুজো আমরা কিন্তু কমপ্লিট করে মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। এখন কিন্তু ভিউজটা এরকম, লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, খুব খুব সুন্দর লাগছে। তো লাস্টে আমি কতগুলো ফটো দিয়ে দেব, যেমন ধরো ধ্বজা চেঞ্জ করার ফটো আর আমাদের নিজেদেরও ফটো। তো এটা হলো আমার পুরীর সেকেন্ড পার্ট বন্ধুরা। তো আমি আবার আসবো শিগগির নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো চলো বন্ধুরা, জয় জগন্নাথ। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। তোমাদের এক একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমার জন্য কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। তো প্লিজ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, টাটা।